হ্যালো বুকমস, ওয়েলকাম টু অকাক রেকমেন্ডেশন এপিসোড 15। অনেকদিন পর এলাম। যাই হোক, আজকে 3টে লেটারকে কম্বাইন করবো, সেগুলো হচ্ছে ঝ, ট আর ঠ। তো শুরু করা যাক। ঝ দিয়ে প্রথম বই যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ঝুমরা, তিলোত্তমা মজুমদারের লেখা, আনন্দ থেকে পাবলিশড। এটা একটা সামাজিক মনস্তাত্ত্বিক গল্প। সমাজের প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে একজন কীভাবে জীবনটাকে বাঁচছে, কীভাবে জীবনে উঠে দাঁড়াচ্ছে, সেই সমস্ত নিয়ে গল্প। এন্ডিংটা নিয়ে একটু মতভেদ রয়েছে, বাট ওভারঅল ভালো বই। সেকেন্ড বই হচ্ছে ঝাঁপতাল, মন্দাক্রান্তা সেনের লেখা, আনন্দ থেকে পাবলিশড। এটাও ওই প্রেম, জীবনের ওঠাপড়া, তিথি বলে একটি মেয়ে, তাকে বেস করেই গোটা কাহিনীটা রচিত হয়েছে। ট্রাই করতে পারেন, বই ভালো। থার্ড বই যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝুমনি, অঙ্কুর বরের লেখা, বিভা থেকে পাবলিশড। এটা হচ্ছে মানে ভূত প্রেত আত্মা এই বিষয়টা যদি কেউ পড়তে ভালোবাসেন সেক্ষেত্রে তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এখন এসে অত ভূত প্রেতটা ঠিক পছন্দ করছি না, বা আমার ততটা ভয় লাগছে না, যে কারণে আমার কাছে এটা অ্যাভারেজ। বাট যাদের এই ধরনের লেখাগুলো ভালো লাগে তারা একবার ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগে, অনেকের ভালো লেগেছে। তো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। তারপরে আসছে ঝড়ের খেয়া, বাণী বসুর লেখা, আনন্দ থেকে পাবলিশড। এটা যদিও রিসেন্ট সময়ের বই নয়, এটা একটু আগেরই বই। এটাও সামাজিক গল্প, একজন চিত্রশিল্পীর জীবন, তার শিল্প, জীবনের ক্যানভাস, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপরে যে বইটা বলবো সেটা আমাদের সবার খুব প্রিয় একজনের লেখা, শরৎজিৎ চক্রবর্তীর লেখা, ঝাল লজেন। অলমোস্ট বোধহয় সবাই পড়েই নিয়েছেন, যারা পড়েননি একটু নস্টালজিক ফিলিং পেতে চান, স্মৃতিকথা এই ধরনের জিনিস পড়তে ভালোবাসেন, ডেফিনেটলি পড়ুন, ডেফিনেটলি। তারপর আসছে ট দিয়ে বই। ট দিয়ে প্রথম বই যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে টেক পুরাণের ঠেক, নিখাত বাঙালি লেখা, বিভা থেকে পাবলিশড। এটা 2টো পার্ট বেরিয়েছে এখন অবধি, আমি সেকেন্ডটা এখনও পড়িনি, ফার্স্টটা পড়েছি। তো পুরাণের বিভিন্ন বিষয়গুলোকে বৈজ্ঞানিকভাবে কীভাবে কী বলবো, বৈজ্ঞানিক দিক থেকে কীভাবে বিশ্লেষণ করা যায় সেই ধরনের বিষয়গুলো রয়েছে। এবং নিখাত বাঙালির যেটা নিজস্বতা রয়েছে, সেটা উনি সব কিছুর মধ্যে একটা হাস্যরস পুট করেন, স্যাটায়ার পুট করেন, সেটাও রয়েছে। মজা পেয়েছি, প্রথম পার্টটা পড়ে বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, যারা একদম গোড়া আস্তিক আমি বলবো তারা প্লিজ দূরেই থাকবেন। যারা নিখাত বাঙালি লেখা পড়েছেন তারা বুঝতে পারবেন আমি কেন বলছি, কারণ বিজ্ঞানমনস্ক মন ছাড়া এই বইটা পড়লে তাদের অস্বস্তি হতে পারে, কিন্তু বইটা ইন্টারেস্টিং। এরপরে যে বইটা বলবো সেটা ভারতীয় কোনো প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কিনা আমার ঠিক জানা নেই, তবে সিলি পয়েন্ট ব্লগে পাবলিশ হতো, সম্ভবত এখনও রয়েছে সেখানে ব্লগে। আর বাংলাদেশে পুঁথিপুরাণ থেকে পাবলিশড হয়েছে বই হিসেবে, সেটা হচ্ছে টেরাকোটা টালমাটাল, প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি একটি ফেলুদা প্যাস্টিস। টেরাকোটা টালমাটাল আর রাজধানীতে তুলকালাম দুটো একই মলাটে রয়েছে, এধার ওধার করে। বইয়ের ডিজাইনটা খুব সুন্দর করেছে, তো কেউ ফেলুদা প্যাস্টিস পড়তে চাইলে এই বইটা ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে টক্কা ফক্কা, এটা উল্লাস মল্লিকের লেখা, আনন্দ নভেলা, একটা হাস্যরস। তো যদি একটু মজা পেতে চান, হাসতে চান, পড়ে দেখুন। এরপরে যে বইটার কথা বলবো সেটা সবার জন্য নয়। যারা ট্রু ক্রাইম পড়তে ভালোবাসেন, সত্য ঘটনা কী ঘটেছিল, একদম থরো নন ফিকশন যারা পড়তে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে বইটা হচ্ছে ট্রু ক্রাইম, তমগ্ন নস্করের লেখা, শব্দ থেকে পাবলিশড। আমি আবারও বলছি, এটা দুর্বল হৃদয় লোকদের জন্য নয়, কারণ খুবই অস্বস্তিজনক কিছু বর্ণনা রয়েছে, কিছু ঘটনা রয়েছে। আর একটানা পড়ে ফেলার মতো বইও নয়, পজ দিতে হবে, একটু ধীরে সুস্থে পড়াই ভালো, আই ফিল। তারপর আসছে ঠ দিয়ে বই। এই অক্ষরটা দিয়ে রিসেন্ট টাইমের কোনো বই অনেস্টলি আমার পড়া বা জানা নেই যেটা আমি রেকমেন্ড করতে পারবো। কাছাকাছি সময় বলতে গেলে বলা যেতে পারে সুচিত্রা ভট্টাচার্যের লেখা, ঠিকানা নেই, মেয়েদের উপর বেস করে, মেয়েদের জীবনের উপর বেস করে, খুবই সুন্দর লেখা। কিন্তু এটা ছাড়া যদি আমার কোনো বলতে হয়, অল টাইম আমি বলবো ঠাকুরদা ঝুলি, ঠাকুমা ঝুলি, ঠাকুরবাড়ির অন্তর্মহল, ঠাকুরবাড়ির বাহিরমহল, ঠাকুরবাড়ির রান্না, এই ধরনের সমস্ত বইগুলি মাথায় আসছে। তো কারুর যদি এই 3টে অক্ষর দিয়েই আরও অন্য কোনো বই জানা থাকে এই সময়ের ভালো বই, ডু লেট মি নো, আমি অবশ্যই ট্রাই করবো। দ্যাটস অল ফর টুডে।